হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। তো চলে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 218 নিয়ে। পূর্বের এপিসোডগুলো যারা যারা দেখোনি গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর আজকের এপিসোডটিও হতে যাচ্ছে অনেক দারুণ, তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর আমার আসলে অনেক ঠান্ডা লেগেছে, আমি জানি না ভয়েস ঠিক মতো দিতে পারবো কিনা, তবুও তোমাদের জন্য চেষ্টা করছি ভয়েস দেওয়ার জন্য, তাই আশা করি এগুলো একটু মানিয়ে নিতে। তো চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটোদের রেস্ট নিতে দেখা যায়। কিবা বলে আমার শরীর ব্যথা করছে, মনে হয় আজকের মধ্যে আমরা ভিলেজে ফিরে যেতে পারবো। কাকাশিকে সেখানে দেখা না গেলে নারুটো বলে কাকাশি সেন্সে কোথায় গেছে। আমরা কাকাশিকে একটু দূরে তার সামনিংদের সাথে দেখতে পাই। কাকাশি তার সামনিং এর কাছে স্ক্রোল দিয়ে বলে, আমি তোমাদের উপর ভরসা করছি। সেই সামনিংগুলো এক এক দিকে চলে যায়। তখনই সেখানে নারুটো এসে বলে কি হচ্ছিল। কাকাশি বলে আমার সামনিংগুলো সকল হিডেন ভিলেজে মেসেজ নিয়ে যাচ্ছে। আমরা একটি একক ও ঐক্যবদ্ধ ফোর্স গঠন করার লক্ষ্যে এগোচ্ছি। সে কারণে অন্তত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাড়াতাড়ি যথাসম্ভব একে অপরের মধ্যে ভাগাভাগি করা জরুরি। পরের সিনে আমরা ফিউডাল লর্ডদের সামিটে দেখতে পাই। একজন ফিউডাল লর্ড বলতে থাকে, আগাস্কিদের কাছে টেল বিস্ট আছে, এখন আমরা কিছু না করে বসে থাকতে পারি না। তারা সবাই আকাজকি আর অ্যালাইড সিনোমি ফোর্স নিয়ে আলোচনা করতে থাকে এবং আমরা দেখতে পারি ফিউডাল লর্ডরা নিজ নিজ জায়গা থেকে একটি ডিভাইসের মাধ্যমে একে অপরের সাথে কথা বলছে, একদম ভিডিও কলের মতো। তখনই ডিভাইসের ব্যাটারি লো হয়ে গেলে একজন ফিউডাল লর্ড বলে, আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। এরপর সকল ফিউডাল লর্ডরা অ্যালাইড সিনোমি ফোর্স গঠন করার অনুমতি নিয়ে নেয়। ফিউডাল লর্ডরা যোগাযোগ শেষ করে। তারপর ফিউডাল লর্ড ডাইমো তার ক্যামেরাম্যানকে বলে, এখন আমার হিডেন লিফের সাথে যোগাযোগ করতে হবে। পরের সিনে আমরা ইনো আর চোজিকে দেখতে পারি। ইনো বলতে থাকে, আমার চিন্তা হচ্ছে এখন সাকুরা কি করছে, সে কি নারুটোকে রাজি করাতে পেরেছে। চোজি বলে, কি বা লিও আসে তাদের সাথে, আমি নিশ্চিত সবকিছু ঠিকই চলেছে। তখনই শিকামারু বলে, এখানে বসে চিন্তা করে কোনো লাভ নেই। এরপর সেখানে শিকাকু চলে আসে। শিকাকু শিকামারুকে বলে, আমার তোমার সাথে কথা আছে। পরের সিনে আমরা গারাদের স্যান্ড ভিলেজে দেখতে পারি। কতজন নিনজা এসে গারাকে ওয়েলকাম করে। কাঙ্কুরও জিজ্ঞেস করে নিনজাদের কোনো মেসেজ কি এসেছে ফিউডাল লর্ডের কাছ থেকে। নিনজারা বলে, হ্যাঁ একটু আগে এসেছে, যে সকল ফিউডাল লর্ডরা অনুমতি দিয়েছে ফোর্স গঠন করার জন্য। টিমারি বলে, এত তাড়াতাড়ি সব হবে আশা করিনি। কাঙ্কুরও বলে, তারা অনেক ধীরে ধীরে সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার তাদের কাছে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। গারা বলে, আমাদের দেখা করার জন্য সকল অফিসিয়ালদের ডাকো। পরের সিনে মিজুকাগেদের দেখা যায়। কয়েকজন নিনজারা মিজুকাগিকে বলে, ওয়েলকাম, ফিউডাল লর্ডের থেকে আমাদের কাছে মেসেজ এসেছে। আও বলে, বলো তাহলে কি মেসেজ। নিনজা বলে, 5টি গ্রেড স্টেশনের ফিউডাল লর্ডরাই অনুমোদন দিয়েছে অ্যালাইড শিনোবি ফোর্স গঠনের। মেই বলে, তাই নাকি, আমাদের তাড়াতাড়ি করে নিজেদের প্রস্তুত করতে হবে। আও বলে, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে এইট টেলসকে আমরা বাঁচিয়ে ফেলেছি, আকাজকিরা নিতে পারেনি। এমনকি এটাও বলা হচ্ছে আকাজকি মেম্বার কিসামে হোশিকাগিও ফাইটে হেরে গেছে। আমরা যুদ্ধের আগে এনিমিকে দুর্বল করে দিয়েছি। চোজুরো মনে মনে বলতে থাকে, সত্যিই কি এইট টেলস কিসামে হোশিকাগিকে মেরে ফেলেছে, যাকে বলা হয় টেল বিস্টেরও টেল বিস্ট। চোজুরো চিন্তিত দেখলে আও জিজ্ঞেস করে কি হয়েছে। চোজুরো বলে, না না কিছু না। আও বলে, তোমার এনার্জি কোথায়, তোমার কি খিদা পেয়েছে? ঠিক আছে, আমি তোমায় একটু পর খাবার খাওয়াবো, তোমায় ফ্রাইড পোর্ক কাটলেট খাওয়াবো, যেন ব্যাটেলের লাক ভালো হয়। আসলে জাপানে ফ্রাইড পোর্ক কাটলেটকে গুড লাকের খাবার বলা হয়, যে কোনো ভালো কাজের আগে তারা এটা খেয়ে যায়। এসব শুনে মেই মনে মনে বলতে থাকে, হাজবেন্ড খোঁজার লাক। চোজুরো বলে, আমি ওগুলো খাবার পছন্দ করি না। আও বলে, কত কষ্টজনক, এমনভাবে থাকলে তুমি সিরিয়াস মুহূর্তে ফেল করবে, বড়রা কিছু বললে শুনতে হয়। মেই মনে মনে বলতে থাকে, স্বামী খোঁজায় ফেল হব, এবং শুধু শুধু রেগে আওকে গিয়ে বলে, চুপ থাকো, না হলে আমি তোমায় মেরে ফেলবো। আও ভয় পেয়ে ঘাবড়িয়ে যায় এতে। পরের সিনে আমরা সুচিকাকিদের দেখতে পারি। তারা ভিলেজে পৌঁছালেই ফিউডাল লর্ডদের সিদ্ধান্তের খবর পায়। আগাতসুচি বলে, তারা অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছে, কারণ টেল বিস্ট আর মাদারা এতে জড়িত ছিল। কুরোৎসুচি বলে, মাদারা তো অনেক আগের, সে এখনো বুড়ো হয়ে যায়নি। আকাতসুচি বলে, না, তাকে দেখে বুড়ো মনে হচ্ছিল না। কুরোৎসুচি সুচিকাকিদের দিকে তাকিয়ে বলে, তো কে বেশি বুড়ো, আমাদের বুড়ো নাকি মাদারা বুড়ো?
কিন্তু এই যুদ্ধ আমার কাছে সত্যি সত্যি লাগছে না। সুচিকাকে বলে এখনকার বাচ্চারা যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না। আকাতসুচি গারাকে ইঙ্গিত করে সুচিকাকে বলে, আপনি তো জানেনই এমন একটি বাচ্চার সাথে কে কথা হেরে গিয়েছিল। সুচিকাকে বলে দেখা যাক এখনকার বাচ্চারা কি করতে পারে। পরের সিনে আমরা গারাদের মিটিংয়ে দেখতে পারি সেখানে আরেকজন নিনজাকে বসে থাকতে দেখা যায়। একজন নিনজা বলে রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে সামিটে বেশ বড় ধরনের হইচই হয়েছিল। সিক্সথোকাকে যেভাবে পরিস্থিতি নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল তা সত্যি অস্বাভাবিক। সামিটের জায়গা গোপন রাখা হয়েছিল এবং নিরাপত্তাও ছিল কড়া। তবুও কি ভাবতে পেরেছিল এত কড়া ব্যবস্থার পরও সেই জায়গা এত সহজে ভেঙে পড়বে? গারা বলে শুধু তাই নয়, সামিট শুরু হওয়ার পরপরই ঘটনাটি ঘটে যে জায়গা থেকে কেউ কল্পনাও করেনি। সেখান থেকে তারা হঠাৎ হাজির হয়। এরপর আমরা দেখতে পারি সামিটের সাসকে আর জেৎসুর কাণ্ড। একজন নিনজা চমকিয়ে বলে এটা তো অসম্ভব, সাসকের ডিফেন্স ব্যারিয়ার কাজেকাগের থেকেও এত গ্রেট। তেমারি বলে বাচ্চাটি এটাই বলেছে, ওটা হয়তো মাঙ্গেকিও শারেনগানের ভিজুয়াল জুৎসু ছিল। গারা এরপর তাদের আর সাসকের মাদারার কথা বলে। একজন নিনজা বলে এতজন কাগে মিলেও সাসকের সাথে পারেনি, এটাই আকাৎসুকিদের পাওয়ার। আরেকজন নিনজা বলে কেন তারা 5 কাগে সামিটে অ্যাটাক করলো, তাদের শক্তি দেখানোর জন্য? গারা বলে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড থেকে বিচার করলে বলা কঠিন যে সাসকে উচিয়া এবং মাদারার লক্ষ্য একই ছিল কিনা। তবে মনে হচ্ছে মাদারা আশা করেছিল ভাগ্য সহায় হয়ে 5 জন কাগেকে বন্দি করে নিজের প্ল্যান এগিয়ে নিয়ে যাবে। একজন নিনজা চমকে গিয়ে বলে 5 জন কাগেদের বন্দি করা, এটা তো অসম্ভব প্ল্যান। গারা বলে মাদারা তার প্ল্যানকে প্রজেক্ট সুকিনোমে বলেছে। সে সবগুলো টেল বিস্ট কালেক্ট করে 10 টেল বিস্ট বানিয়ে তার সেঞ্চুরি কি হতে চায়। তার পাওয়ার ব্যবহার করে পৃথিবীকে ইনফিনিট সুকিনোমির আন্ডারে রাখবে। তার নিয়মে পুরো পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে এবং পৃথিবীকে নিজে কন্ট্রোল করবে। একজন নিনজা রেগে বলে বিবাদ আর লড়াই ঝগড়া ছাড়া একটা পৃথিবী, সে তো পুরো পৃথিবী শেষ করে দিতে চাইছে। গারা বলে এজন্যই আমাদের তাকে থামাতে হবে। অ্যালাইড শিনোবি ফোর্স এজন্যই গঠন করানো হচ্ছে। একজন নিনজা বলে ডানজো শিমুরাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি শুনেছি সে নাকি হিডেন লিপ কন্ট্রোল করে আসছে বিহাইন্ড দ্য সিনে অনেক দিন ধরেই। আরেকজন নিনজা বলে আমাদের প্রতিটি হিডেন ভিলেজের উচিত ডানজোকে খোঁজা। তখনই একজন লোক এসে পড়ে সেখানে। কাঙ্কুরো বলে আমরা মিটিংয়ে রয়েছি। লোকটি বলে এটা আর্জেন্ট। কাঙ্কুরো বলে বলো তাহলে কি হয়েছে। লোকটি বলে হিডেন লিপের কাকাশি হাটাকের কাছ থেকে একটি মেসেজ এসেছে। দেখা যাচ্ছে যে কাকাশি হাটাকে এবং অন্য 2 জন নিনজা সাসকে উচিয়া এবং মাদারার মুখোমুখি হয়েছিল এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়েছিল। মনে হচ্ছে তারা ডানজো শিমুরার মৃত্যু নিশ্চিত করতে পেরেছে। এ শুনে সবাই হতবাক হয়ে যায়। একজন অবাক হয়ে বলে যে কিনা হোকাগে হবে এমন কাউকে মেরে ফেলেছে তারা। গারা বলে মাদারার যুদ্ধ ঘোষণা দেওয়ার বিষয়টি এখনো অজানা। তারা কতটুকু পাওয়ারফুল হতে চলেছে এটিও আমরা জানি না। তবে আমাদের একত্রিত শিনোবি ফোর্সের শক্তি সম্পর্কেও আমরা অবগত নই। হয়তো আমরা এই ফোর্স দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। আমাদের এই ব্যাটেলে জিততেই হবে, না হলে এই পৃথিবী শেষ হয়ে যাবে। গারা দাঁড়িয়ে সবাইকে বলে আর দেরি না করে নিনজা টুলস রেডি করো। পরের সিনে আমরা ইনোদের দেখতে পারি। ইনো শিকামারোর কাছ থেকে জানতে পারে সাসকে সামিটে অ্যাটাক করেছিল। এসব শুনে ইনো বিশ্বাসই করতে পারে না। চোজি বলে এর মানে সাসকে সত্যি আকাৎসুকির মেম্বার যে ভিলেজকে ধ্বংস করে দিতে চায়। পরের সিনে আমরা আওকে দেখতে পারি। আও নিনজা টুলসের রুমে গিয়ে সবাইকে বলে লেডি মিজুকাকের অর্ডার সকল নিনজা টুলস প্রস্তুত করা, আর যা যা কম আছে তার একটা লিস্ট বানাও তোমরা। তখন 2 জন নিনজা একে অপরের সাথে কথা বলতে থাকে। একজন নিনজা বলে আমার অ্যালাইড শিনোবি ফোর্সের ব্যাপারটা ভালো লাগছে না, আমি হিডেন স্টোনের লোকেদের সাথে জয়েন করব না। আরেকজন বলে আকাৎসুকিরা ফোর্থ মিজুকাগের ওপর যা করেছিল আবার হিডেন স্টোনের লোকেরা আকাৎসুকিকে ব্যবহার করেছিল, এমনকি তারা এখনো করছে। পরের সিনে আমরা কাঙ্কুরোকে পাপেট বানাতে দেখি। তেমারি বলে সাসকে হোকাগেকে মেরে ফেলেছে। কাঙ্কুরো বলে সে এত দূরে চলে গিয়েছে, আমার মনে হয় না গারা নারুটোকে কনভিন্স করতে পেরেছিল। তেমারি বলে নারুটো কখনো হাল ছাড়ে না, এমনকি সে পুরো গারাকে চেঞ্জ করে ফেলেছিল। সেখানে গারা এসে বলে সাসকে যতই অন্ধকারে চলে যাক না কেন নারুটো তাকে সেভ করবেই, এটাই নারুটো উজুমাকি। পরের সিনে আমরা কোনোহামারুদের দেখতে পারি। একজন মেয়ে বলে নারুটো যে কই গেছে, এখনো আমাদের তার বিষয়ে ম্যাগাজিন বানানো শেষ হয়নি। কোনোহামারু বলে আগে যখন আমি পারবি নিনজুৎসু ইউজ করতাম তখন সে এসে পড়তো। তখনই একজন ছেলে দৌড়ে এসে বলে কোনোহামারু নারুটো ফিরে এসেছে।
এরপর আমরা নারুটোদের ভিলেজের দিকে হেঁটে আসতে দেখি শিকামারুরা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। সে তাদের বলে, আমি আমার বাবার কাছ থেকে সাস্কের ব্যাপারে শুনেছি। নারুটো বলে, আমিও তার সাথে ফাইটও করেছি। এ শুনে সবাই অবাক হয়ে যায়। নারুটো আরও বলে, আমি পরে তোমাদের আরও ভালো ডিটেলসে বলবো। তখন সেখানে কোনোহামারুরা ইন্টারভিউয়ের জন্য আসে। নারুটো তাদের বলে, আমার এখন রিপোর্ট দিতে হবে, অন্য কোনো সময় দেব বলেই চলে যায় নারুটো। এ দেখে কোনোহামারুর দুজন ফ্রেন্ড বলে, সে সব সময় পরে পরে করে সবকিছু, পরে কখন এটা তো বলবে নাকি। কোনোহামারা বলে, আমি জানি না কি হয়েছে, তবে নারুটোকে একটু অন্যরকম লাগছে। নারুটো পুরো ভিলেজকে ভালোভাবে দেখতে থাকে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।